তোমাদের সবাইকে মহাশিবরাত্রির হার্দিক শুভকামনায় অনেক শুভকামনা রইল। আজকে উপোস করে আছি আমি। আমাদের অর্ধেকটা দিন মানে গুগলে যেটা দেখেছি বা এমনি এখানে যেভাবে পালন হচ্ছে সেটা হচ্ছে কাল বিকেল 5টা থেকে আজ বিকেল 5টা পর্যন্ত মহরাত রয়েছে, শিবরাত্রি লেগে আছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, কালকে নিরামিষ খেয়েছিলাম, বার হয়ে গেছে, আর আজকে আমরা দুজনে পালন করেছি, তারপর চলে গেছে। আমি কাজ টাজ সামলে এতক্ষণে টাইম পেলাম ক্যামেরার সামনে বসতে। একটা দায়বদ্ধতা থাকে তো নিজের চ্যানেলটার উপর। আর পেছনে ওই কালকে যা শপিং টপিং করে এনেছি না, সব ছড়ানো আছে। কালকে প্রচুর বিভৎস শপিং হয়েছে, ব্লেজার কেনা হয়েছে, আমার কোট হয়েছে অনেকগুলো, এই একটা আরও আছে। শপিং ভিডিও করতে পারলে চান্স পেলে করবো, কারণ এই দেখো না, মন্দিরার থেকে কত কন্টেন্ট পেলাম, মারিয়ার থেকে কন্টেন্ট আসছে, বুঝতে পারছো। আর শুয়ে যে আপ্রাণ প্রচেষ্টা, মারিয়াকে এমনভাবে ব্ল্যাকমেল করবো যে তোকে আমায় অনলাইন এসে মানে ভিডিওতে এসে ক্যামেরা খুলে আমার কথা বলতে হবে। কারণ আগের দিন মারিয়া বলে দিয়েছিল রানাঘাটটা আমার খুব ভালো লাগে, মানে মন্দিরার সঙ্গে ওর কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে নগর ঠাকুর নিয়ে, বুঝতে পারছো। নগর ঠাকুর থেকে চাকর আনবে কিন্তু সেখানে বন্ধু আনবে না, বুঝতে পারছো। যাবার সময় নগর ঠাকুর চোখে পড়েছে কিন্তু মারিয়া কিছু বলছে না, মানে সুপ্রাণপণে চাইছে যে মারিয়া এসে ক্যামেরায় কিছু বলুক। তো এরকম অনেক কন্টেন্ট চতুর্দিকে ছড়িয়ে আছে। মারিয়ার কন্টেন্ট দুটো হুবহু টুইন সিস্টার, মানে যমজ ভিডিও দেখে এলাম, যমজ ভিডিও, মানে একজন ক্যামেরা করেছে আর একজন অন্ধকারে বলেছে, দুটোর হুবহু ভাষা মানে ভেতরের তথ্য সব এক, মানে একটা ভিডিও দেখে আর একজন টুকে মেরে দিয়েছে। তো এইরকম অনেক তথ্য আছে, করতে তো পারলাম না, টাইম নেই, হলো না। তো কিছু কথা যেটা মনের মধ্যে ঘুরছে সেটা নিয়ে আগে কথা বলি। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে বেচারাম ভিডিও ছেড়ে কোথাও যাবে না, অন্য কোথাও গিয়ে ও সাকসেস পাচ্ছে না, ও ভিডিও এখন একটু স্টাইলটা চেঞ্জ করেছে। আগে প্রবচনটা ভিডিও শেষে দিত, টিনাকে দেখে দেখে মানে হিংসে করে করে, জ্বলন না সাধে নাম আমি দিইনি, হিংসে করে করে চ্যানেল তুলতে গেছে, যার জন্যে একটা মেয়েদের ভিডিও করার ভঙ্গি একরকম থাকে, পুরুষদের অন্যরকম থাকে। পুরুষদের রেসিপি অবধি চলে যায় যদি যোগ্যতা থাকে, না হলে ট্রাভেল ব্লগ, ভ্রমণ বৃত্তান্ত এইগুলো দেখিয়ে করা যায়, কিন্তু ওর সে নেই, ট্যালেন্ট নেই, বুঝতে পারছো। একটা জিনিস দেখো, আজকে 2 মিনিট নয়, জানি মিনিটটা বাদ ভুলে গেছি, সোফায় বসে বললো যে আমি কোথাও যাচ্ছি না, ব্লগিং ছাড়া যাবে না। দর্শকদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছে এবং তোমাদের কমেন্ট অনুযায়ী চলি। কত বড় ডাহা মিথ্যে, কত বড় ডাহা মিথ্যে। শুধু মিথ্যের ওপর একটা চ্যানেল দাঁড়িয়ে থাকে না। এই চ্যানেলটার উন্নতি শুরু হয়েছিল মানে টিনাকে বাদ দিয়ে ওরা ভাবে উন্নতি, আমাদের ভাষায় অবনতি শুরু হয়েছিল, তখনই দর্শকদের আটকে দিতে হতো, বুঝতে পারছো। যেটা হচ্ছে যে টিনা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। থানায় যাব, থানায় গেলেই তো বাচ্চাটা কেড়ে নেবে, তার মানে টিনা তাহিরপুর থানায় বসেছিল সারা রাত, কথাটা জাস্টিফাইড হয়ে গেল, এবং বাচ্চার জন্যে বসেছিল, বুঝতে পারছো। সেই দিন বাচ্চাটা পেয়ে গেলে টিনা কিন্তু এরপরে আর বৌদিবাজের চক্করে পড়ার পর ওই যে একটা বছর চুপ করে থাকতে বাধ্য হয়েছিল, বুঝতে পারছো। বক এসে যতক্ষণ আশা দেখালো বাচ্চার জন্য, তার আগে অবধি তো চুপ করেছিল এবং লোকের গাল খাচ্ছিল। লোকের গাল তো স্বামীর ঘরে থাকার সময় গাল খাচ্ছিল, কারণ মন্দিরাকে নকল করে একটা স্ত্রীর পরকিয়া বা স্ত্রীর মানে অ্যাঙ্গেল একটা দিতে চাইছিল, যে আমার স্ত্রী আমার ইয়ের সাথে, আমার মায়ের সাথে বানিয়ে চলতে পারছে না, মানিয়ে গুছিয়ে চলতে পারছে না, যার জন্যেই বাপের বাড়ি তাকে জবরদস্তি রেখে এসেছিল। টিনার মনের ভাবটা দেখো, টিনা খুব ভালো মেয়ে। কেন বলছি, আমার কমেন্ট বক্সে কিছু বেহুদা টাইপস কমেন্ট এসছে, কমেন্টে নেগেটিভ ভালো লাগে, নেগেটিভ কমেন্টও ভালো লাগে। দেখো, চিন্তা ভাবনা তো আলাদা হবেই, লাইফ পার্টনারের চিন্তা একরকম হয় না, মা ছেলের চিন্তা, মা মেয়ের চিন্তা একরকম হয় না, কিন্তু বেহুদা টাইপস, বেহুদার বাংলাটা ঠিক আসছে না, বদতামিজি তো কম কথা বলা হলো, অসভ্যতা টাইপস যে কমেন্টগুলো, আমি আর কিছু ডিলিট করবো না, কারণ আমার ইউটিউব থেকেই একটা সূচিত করা হয়েছে যে ডিলিট করবেন না কমেন্ট। পুরো অনেক ব্যাপার স্যাপার আছে, আমি কিছু বলবো না এখানে, ইউটিউব তো এই ভাষায় বলে না, আমি জিনিসটা পেয়েছি অন্য জায়গা থেকে, ডিরেক্টলি বলছি না। একটা জিনিস দেখো, পুরো জিনিসটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে, তারপর প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ওটা ব্লগ থেকে কন্ট্রোভার্সিয়াল ব্লগে পরিণত করে দিল, ঠিক আছে। তারপরে আমি তোমাদের কি বলেছিলাম, আমার গেস সম্পূর্ণ ঠিক ছিল। মন্দিরার ব্যাপারেও আমি বলেছিলাম কি না, ভিডিওটা করতে পারিনি, যে মন্দিরা জাস্ট দর্শকদের সঙ্গে একটুখানি কি বলবো, ভাও বাড়ানো বলে না, একটা হাইপ তৈরি করতে চাইছে। হাইপ দু ধরনের হয়, অ্যাবসেন্স দিয়েও হাইপ হয়। মন্দিরার ভিডিও আসছে না, মন্দিরার ভিডিও আসছে না, এদিকে ওর মা ভিডিওতে বলছে যে তোমরা তো এটাই চেয়েছিলে যে আমার মেয়ে ভিডিও না দিক, থাম্বনেলটা হচ্ছে মেয়ের চ্যানেলে কেন ভিডিও আসছে না, সেখানে এক জায়গায় বলছে ভিডিও না দিলে খাবে কি। তো এখান থেকেই তো স্পষ্ট বোঝা যায় যে যার মেন রোজগারটা তোমার ভিডিও রিলেটেড, ব্যবসাও আসছে ভিডিও রিলেটেড, ব্যবসার সাকসেস ভিডিও রিলেটেড, ওই দর্শক ওইখানে তৈরি হচ্ছে, বুঝতে পারছো। এই যে শুয়ের গয়না কিনছে, শুয়ের গয়না কেনার জন্য ও একটা দোকান তৈরি করছে, দোকানটা কার পয়সা জানো, বুড়ো মানুষটাকে ধরে ধরে নিয়ে গেছিলো শ্বশুরের পয়সায়, হয়তো, যা দেখে মনে হচ্ছে। এখানে টিনার মা ময়েশ্চারাইজার মাখলে বুঝতে পারে টিনার মা পরকিয়া করছে, তার শ্বশুরকে ধরে ধরে ও ব্যাংকে নিয়ে গেল, কিন্তু কেন ব্যাংকে নিয়ে গেল কোথাও আপডেট দেয়নি। শ্বশুরের পয়সায় দোকান খুলছে। মানুষের অত্যাচার করার একটা লিমিট আছে, বুড়ো মানুষটাকে কীভাবে অত্যাচার করছে। আমি তো ভেবেছিলাম ও বোধহয় সন্তান দত্তক নেবে, না না, ও সব ঝামেলা নেবে না, অবশ্য নিয়ে ভীষণ ফেসেছে, ও সব ঝামেলা নেবে না, ও ওই ছোটো গয়নার দোকান দেবে, যার জন্য মন্দিরা ইঁদুরে খাওয়া ব্যাগ দেখিয়ে ওকার দেখিয়ে দিল, সেটা স্লিপ অফ টাং বলছে। বেচারামের ফিমেল সংস্করণ বলেই আমার একে মনে হয়, কারণ
মানে শুধুমাত্র নিজেকে ভালোবাসে, এছাড়া আর কাউকে ভালোবাসে না। তো যাই হোক, আমি বেচারামের ভিডিওতে ফিরে আসি। বেচারাম একটা জায়গায় বলছে ব্লগিং ছাড়া যাবে না। আমি তোমাদের আগেই বলেছিলাম আমার গেস ওয়ার্ক ভীষণ মিলে যায়, আমার অনুমান ভীষণ মিলে যায়। সেটা হচ্ছে ও ওই যে আমার শেষ ইচ্ছে অমুক তমুক বলে ও যেটা করলো সেটা হচ্ছে দর্শকদের মধ্যে একটা হাইপ ক্রিয়েটেড করতে চেয়েছিল। মানে ঠিক কমেন্টও ঠিক সেরকমভাবে আসছে না ভিডিওতে, বুঝতে পারছো? সব কিছু দিক থেকেই ডাউন যাচ্ছিলো, আমি চলে যাচ্ছি আর আসবো না, যেটা শু আগে করতো। একদিন করে ভিডিও দিল না, পরের দিন আবার আইসা পড়ছি বলে চলে এলো। এখন শুয়ের ওই ট্রিকেও কাজ হয় না। আগে আমি পর্যন্ত গিয়ে ওর লাইভে না তুমি ছেড়ো না, ভিডিও ছেড়ো না, তখন তো ভালো ভাবতাম। এইরকম মানে বিশ্বাসঘাতক এই চরিত্রটা তো বুঝিনি। দেখো, কোনো মানুষের চরিত্র সম্বন্ধে মানুষের যদি ঘেন্না ধরে যায়, তখন সে যত ভালোই ব্লগ দিক বা কিছু করুক ভালো লাগে না। যেটা বেচারামের সম্বন্ধে হয়েছে, পুরোপুরি মিথ্যের ওপর দান করানো একটা ব্লগ। আজকে বলছে ব্লগিং ছাড়া যাবে না। এটা তো আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, ওর দর্শকরাও জানতো ব্লগিং ছাড়বে না। কারণ কি, তারপরেই বলছে অন্য কোথাও যদি সাকসেসফুল না হই, তারপর সাকসেসফুল হতে গেলে মেহনত লাগে। আজকে ওর স্টার্টিংয়ে ওর বাবার একটু কাজ দেখালো, বুঝতে পারছো? সাকসেসফুল হতে গেলে মেহনত লাগে, কোথাও মেহনত করে। পুরো ভিডিওটার লাস্টের দিকে 1 বছর থেকে 1.5 বছর টিনার পরিবার নিয়ে নোংরামো করে কন্ট্রোভার্সি দিত, দিয়ে চ্যানেলটাকে ভোগে পাঠিয়ে দিয়েছে, মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে চ্যানেলটাকে। এখন যারা ওই চটপটা খেতে আসতো তারা ছাড়া এই ভিডিওটা কেউ দেখে না, এবং তারাও দেখে না, তারা শুধু মানে কমেন্ট করে বেড়ায় অন্যদিকে। এখন এই যে একটা হাইপ ক্রিয়েট করেছে, 2-4টে ভিডিও 2-4টে কমেন্ট আসছে যে ইয়ে ছেড়ো না, ব্লগিং ছেড়ো না, ব্লগিং ছেড়ো না। 2 দিন পরে এটাও চলে যাবে, কারণ ওখানে কমেন্ট করলেই লোকে অ্যাটাক করে, বাপ মা তুলে গাল দেয়। এই যে তোমরা বলো টিনা আক্রমণকারী দর্শক, না না, তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে টিনাকে সবাই মিলে গাল দেবে, বেশ তোমাদের খুব ভালো লাগে না। টিনাকে ভিডিও করাচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাবি দিয়ে দিয়ে, যে টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো, না হলে ভিউ দেবো না, কমেন্ট করবো না, বুঝতে পারছো? সামান্যতম পজিটিভ কথা বললে অ্যাটাক করে কমেন্ট বক্সে এসে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝে যায় যে ভাই টিনাকে নিয়ে দুটো বাজে কথা বললে যদি 2K এর ওপরে ওঠে, এখন 1K, এখন $1 মানে 90, 2K মানে 180, বুঝতে পারছো? তো আমার ক্ষতি কী আছে? আমার তো দায়বদ্ধতা নেই, এখানে চরিত্র কিছুই দরকার নেই। দুটো লোক আমায় দোগলা বললো কি চরিত্রহীনা বললো, কি এসে যায়? মিথ্যাবাদী বললো, বিশ্বাসঘাতক বললো, মানে যাদের কাছে বাপ ভরা না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, তাদের কাছে ক্যারেক্টার সার্টিফিকেটটা কিছু এসে যায় না। আমার একজন বান্ধবী, খুব মানে ভার্চুয়াল বান্ধবী, তোমাদের মধ্যে একজন, খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে এখানে যারা সাকসেসফুল তাদের সঙ্গে বাস্তবে দেখা হলে তুমি হয়তো কথা বলতে চাইবে না। ঘটনা তাই, মানে এত একটা লোভাতুর চেহারা ফুটে ওঠে মুখের মধ্যে, একটা লোভ, সেই জিনিসটা মানে যেন তেন প্রকারে মিথ্যে কথা বলে একটা মেয়ের সর্বনাশ করে, একটা মেয়েকে বলে বলে তার সর্বনাশ করেও হলেও 2 পয়সা তুলবো, এরকম ক্যারেক্টারকে তো আমরা নিশ্চয়ই করে প্রেফার করবো না। তো যারা করে তাদের ব্যাপার আলাদা। তো ব্যাপারটা হচ্ছে বেচারামের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কিন্তু এর যারা জেনুইন দর্শক তারা একে বারণ করেছিল। গনু বলে একটা আইডি মনে আছে, গনু যখন এই টিনাকে আবার বেচতে এলো নতুন করে, ওই বজ্জাতগুলোকে শায়েস্তা করবো টিনার ঠাম্বির সম্বন্ধে বলছে, তাহলে এর লেখাপড়া বা এর মা বাবার পরবারিশ দেখো, ওর মায়ের সামনে দাঁড়িয়ে মা ছেলের সম্পর্ক সম্বন্ধে বাজে কথা বলেছে, তাহলে এর বাপ মায়ের পরবারিশ দেখো, বিশেষ করে মা। 2 নম্বর কথা হচ্ছে যে মেহনত করে না, কিলো দরে মিথ্যে কথা বলে। আজকে দর্শকদের তোল্লাই দিতে বলছে যে তোমরা যা বলো আমি মেনে চলি। দর্শকরা কতবার বললো তুমি দাড়ি কাটো, কাটেনি। দর্শকরা কতবার বলছে ছেলেটাকে ভালো স্কুলে দাও, দেয়নি। আমি তো ভাবলাম ব্লগিং ছাড়লে ছেলেটার বোধহয় বেড়ালের ভাগ্যে শিখেছেন লো, আমি ভাবলাম যে ছেলেটা হয়তো ভালো স্কুলে যাবে, ব্লগিং ছাড়ুক, আমরা কেউ চাই না, বুঝতে পারছো? কেন চাইতে যাবো? মানুষের রুটি রোজি নেগেটিভ করি বলে কি খারাপ চাই? অ্যাকচুয়ালি আমি কিছুই চাই না, খারাপও চাই না, ভালোও চাই না। সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করছে, সুতরাং তাকে তো সমালোচনার সম্মুখীন হতেই হবে, বুঝতে পারছো? আর কোনো রকম পজিটিভ গুণ দেখলে বলতাম কিছু, হ্যাঁ একটা জিনিস দেখি, খেতে দিলে ও যদি খেতে দেয় বাচ্চারা ভালোভাবে খেতে পায়, এইটা একটা পজিটিভ ব্যাপার আছে। আচ্ছা, তারপরে বাচ্চা নিজের রাস্তা দেখে নিচ্ছে, আমি ফিল করছি যেমন বাঁশ তার তেমনি কঞ্চি তৈরি হচ্ছে। সুতরাং তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে কথাটা একেবারে খাঁটি। তো যাই হোক, যে কথাটা নিয়ে বলছিলাম, বেচারাম কোথাও যাচ্ছে না, কোনো অন্য কোথাও সাকসেসফুল হলে তবে ওটা ছাড়বে। সাকসেসফুল হতে গেলে তো মেহনত লাগবে, সেটাই করে। ব্লগে পুরোপুরি ফাঁকিবাজি দেখি, মায়ের মেহনত মা রান্না করছে, বুঝতে পারছো? বাবা সারা দিন কাজ করে, তার বদলে খেতে পায়। আজকে এখানে কঞ্চলে গেল, ওর মা সেজে গুজে কটকটে শাড়ি, আমার মনে হয় এগুলো সম্পূর্ণ আমার অনুমান, যেগুলো রিকভারির সময় টিনা বলেছিল না সব গায়েব, ওর বেনারসি কাতান কিচ্ছু দেয়নি। ওই 3টে ফার্নিচার আপুরা দেবে বলে ওটা ওর খালি করার দরকার ছিল, 3টে ফার্নিচার ওরা নিয়ে যেতে পেরেছে, আর কিচ্ছু তো পায়নি। আমার মনে হয় এগুলো ওই বাচ্চা মেয়েটারই শাড়ি। তো যাই হোক, ওর মা গেল, ওর বাবাকে কোনো পাড়ার অনুষ্ঠানে দেখেছো? বাবাকে কোনো পাড়ার অনুষ্ঠানে দেখা যায় না। বাচ্চাটা পড়লে বাবা হয়ে এসে ডিস্টার্ব করে, একটা হিংসুটে মনোবৃত্তির সাথে কি জ্বলন বলি, কারণ যেন সব জায়গায় ও চায় না যেন বাচ্চাটা মানুষ হোক, এরকম একটা ফিলিং আমার আসে। এর সত্যি কি মিথ্যে আমি জানি না, কারণ কি বাবা হিসেবে সে একবার ভিডিওর কন্টেন্ট মানছি, ভিডিওর কন্টেন্ট এইরকম করে একবার দেখিয়ে দিল যে হ্যাঁ দেখো বাচ্চা পড়ছে, তারপর তো সরে যাবি ওখান থেকে। বাচ্চা মন দিয়ে পড়ছে কিন্তু তাকে পড়তে দেয় না, এরকম আমার ফিলিং হচ্ছে। তো বাবা হিসেবে ওই তো মানুষ করছে ওর ছেলে, সুতরাং ঠিকই আছে। কিন্তু পড়াশোনার ব্যাপারে এই লোকটা বড্ড ডিস্টার্ব করে, সুতরাং বাবা হিসেবে ভালো ভাইব এখান থেকে পাচ্ছি না। 2 নম্বর বলছে তোমাদের কথা শুনে চলতে চেষ্টা করি, কি শুনে চলছে? বাচ্চাটার বারবার ফোঁড়া হচ্ছে। বলছে লোকে যে বাচ্চাটার যে ফোঁড়ার যে রুট বলে না, ফোঁড়ার যে বীজটা, সেটা একটা ভালো মানে বাচ্চার ডাক্তার দেখাও।
দেখিয়েছে? দর্শকদের কথা শুনেছে কি? দর্শকদের কথা শুনে চলে, এটা কোথায় বলছে? পুরোপুরি একটা মিথ্যে কথা। বাচ্চাটার জন্য ব্লগে আসে সেটাও বলে দিল, মানে দর্শকরা যে বাচ্চার জন্য ব্লগে আসে, ব্লগ দেখে, সেটাও বোঝা গেল যে বাচ্চার জন্যই আমরা দেখি, প্লাস ওই বয়স্ক মানে বিশেষ করে ওই কাকু যে বাচ্চার দাদু যে, তার জন্যে লোকে ব্লগটা দেখে। আর কিচ্ছু নেই, কোনো রকম আপডেট নেই। বিজনেসে সাকসেস আসছে না, কারণ বিজনেসটা মেহনতের জায়গা। যে বিজনেস করছে তার কোনো মেহনত নেই, যেটুকু মেহনত আছে তার বাবার আছে, বুঝতে পারছো? তো যাই হোক, কিছু কমেন্ট এসছে পড়ি। আচ্ছা, শ্রাবন্তী ভৌমিক 41, দাঁড়া চশমা। কাল দিনটা খুব এনজয় করেছি, ঘুরে বেরিয়েছি, প্রচুর গিফট দিয়েছে আমাকে। দেখাবো, এটা গিফটের আলাদা ভিডিও করে দেখাবো, এই চ্যানেলে বা ওই চ্যানেলটায়। ওই চ্যানেলটার প্রতি তো জাস্টিস করতেই পারছি না, এত টাইমের অভাব। তো যাই হোক, একটা কোথায় গেল ভিডিও, বার করে রেখেছিলাম কমেন্টগুলো, দাঁড়া, এই যে শ্রাবন্তী ভৌমিক 4119, এনার মানে বড় মেহনত হয় আমার জন্য, বুঝতে পারছো? বিভিন্ন কমেন্ট বক্সে আমার নিন্দে করে বেড়াতে হয়, বিভিন্ন কমেন্ট বক্সে দেখবে আমার নিন্দে পাবে। তো ওই জন্যে এনার প্রতি আমার একটু সহানুভূতি আছে। এই যে আমি পেঁপে খেলাম, এনাকে এক বাটি পাঠিয়ে দিলে হতো, কারণ এত মেহনত করছে, বুঝতে পারছো? বিভিন্ন জায়গায় আমার নিন্দে করে বেড়াচ্ছে, আমার গালাগালি করছে, ছোটাছুটিতে মেহনত হয় না। তো যাই হোক, আমাকে একটা বাজে নামে ডেকে বলছে, তোমার কন্টেন্ট ওয়াইটি ছেড়ে দিলে তুমি খাবে কি? আচ্ছা তোমরা বলো তো, মাঝখানে আমি চলনদীপকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দিয়েছিলাম না? তুমি তো এই করে কেজি কেজি পচা মাছ খাও, কি হবে তোমার? বলে আরও 2-4টে বাজের কথা। প্রথম কথা হচ্ছে, পচা মাছ খাও এটা তো তোমার কল্পনা। তার মানে টিনার যে বদনামগুলো, অজস্র ছেলের সঙ্গে তাকে জড়িয়ে দিচ্ছ, সব তোমার কল্পনা। এই যে আমায় বললে তুমি কেজি কেজি পচা মাছ খাও, কেজি কেজি পচা মাছ খেলে মানুষ বেঁচে থাকতে পারে? তার মানে তুমি লোককে নোংরা করে আনন্দ পাও, যেটা তুমি টিনাকেও করো। তার মানে টিনার গায়ে যে দাগটা তোমরা লাগাও, পুরোপুরি তোমাদের কল্পনা, এবং তোমরা নোংরামো করে আনন্দ পাও, ঠিক আছে? ভেবে আনন্দ পাও, মানে নোংরা হচ্ছে বেশ ভেবে আনন্দ পাও। ওখানে অ্যাকচুয়ালি টিনা নয়, তুমি টিনাকে অন্য কোনো পুরুষের সঙ্গে ইমাজিন করো ঘরে বসে বসে, এবং টিনা নয়, তুমি মনে মনে নিজেকে প্লেস করো, বুঝতে পারছো? যে আমি আছি অন্য কোনো পুরুষের সঙ্গে, সেটা পারো না, সেটা টিনার গায়ে দাগ লাগাও। কারণ ওই বৌদিবাদ ছাড়া টিনার সঙ্গে অন্য কোনো পুরুষের নাম শোনা যায়নি। 2 নম্বর কথা, যেগুলো বৌদিবাদ জোর করে লাগিয়েছে, সেটা টিনা বলেছে যে তার হাতে ঘা লেগেছে, সে একে ওকে তাকে বলে বেরিয়েছে যে আমি 1000টা পুরুষের সঙ্গে শুয়েছি। কারোর ভিডিও থেকে কোনো রকম প্রমাণ নেই, বরঞ্চ বৌদিবাজ কাউকে 50,000 টাকা পকেট মানি বলে বেড়াচ্ছে, মৌমিতা, শালিনী 10টা লোকের সঙ্গে চ্যাটিং করে বেড়াচ্ছে, এগুলো কিন্তু ওয়াইটিতে এসছে। যে লোককে বলে 50,000 টাকা তার পকেট মানি, অথচ সে মজদুরের কাজ করে, তার কথার কতটুকু বিশ্বাসযোগ্য? কেউ কিন্তু প্রমাণ দিতে পারেনি। হ্যাঁ, সু চেষ্টা করেছিল বলে 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 টিনার গায়ে 10টা পুরুষের দাগ লাগানো, কিন্তু আমরা দেখছি সু ভাগ্নের দাগটা নিজের গায়ে লাগাতে চায়। মানুষের কিছু পছন্দ তো থাকেই। তাছাড়া বৌদিবাজ, হুল, এদের নামের দাগ সুয়ের গায়ে লেগে আছে, কিন্তু টিনার গায়ে কোনো দাগ নেই। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা জবাব আছে। এই যে বলছে না, তোমার কন্টেন্ট ওয়াইটি ছেড়ে দিলে তুমি খাবে কি? আমি সমস্ত টপিক নিয়ে ভিডিও করি, সমস্ত টপিক। মন্দিরাকে নিয়ে করারও ইচ্ছে ছিল, কিন্তু সময় পেলাম না ভাই। জীবন আগে, পয়সা কামাই জীবনের জন্য, বুঝতে পারছো? একটা দিন আনন্দ করতে পেরেছি, প্লাস শিবজি দিয়েছেন। দেখো আমাদের এখানে ঠান্ডা যায়নি, কিন্তু শীত করছে বুকের কাছটা। আমাদের শিবজি দিয়েছেন একটা দিন, আমি তো চান্স পাই না এরকম উইকডেজে হাজব্যান্ডের সঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালা। আমাদের এখানে রীতি হচ্ছে হাতটা ধরে থাকে এরকম করে, জোরে, যেটা বলে না, জোরে শিবের মাথায় জল ঢালা, শিবজির শেষ করুন না, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। একটা ভিডিও না হয় কমই করলাম। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জবাব আছে, পড়ে শোনায়। এরি সেন্টার, AERECENTRE, ইনি বলছেন, আপনার এইসব চিন্তা না করলেও হবে। নিজেদের দিকে তাকান, নোংরামি করে করে আর নোংরামিকে আস্কারা দিয়ে দিয়ে একজন ব্লগারের 200K চ্যানেল মায়ের ভোগে গেছে। একদমই তাই। এই যে কি নাম ভদ্রমহিলা, শ্রাবন্তী ভৌমিক, মিস ভৌমিক, আপনাকে একটা কথা বলি। আপনি এই যে হাসির ইমোজি দিয়ে আমাকে বাজে কমেন্ট করছেন না, এর থেকে কি প্রমাণিত হয়? যে ওই চ্যানেলটি যদি ব্লগ আর না দেয়, তাতে আপনাদের কোনো কষ্ট নেই। আমার কন্টেন্ট হোক, যাই হোক, আমরা কখনো চাই না, আমরা যারা টিনার পরিবার, আমরা কখনো চাই না কারোর ক্ষতি হোক, বুঝতে পারছেন তো? কারণ পার্সোনাল কিচ্ছু নেই, না টিনার সঙ্গে আছে, না টিনার অপোজিটের সঙ্গে আছে। আমি নই যে লোকের ব্লগারের বাড়িতে ব্লগারের ঘনিষ্ঠ হয়ে ভিডিও তুলবো, মানে চ্যানেল তুলবো। আমি একজন সমালোচক, নিজের কথা বেছি এখানে, বুঝতে পারছেন? দ্বিতীয় কথা হচ্ছে, আপনি হাসছেন, তার মানে ওই ব্লগার যদি ব্লগ ছেড়ে দেয় আপনার কিছু এসে যায় না। আপনাদের ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি ঠিক ধরেছিলাম, টিনার সঙ্গে কম্পিটিশান। আজকে বেচারামকে কিছু বলা যাবে না, আপনি আগলাচ্ছেন, বললেই আপনার মতো বেশ কিছু গিয়ে বেচারামের কমেন্ট বক্সে গালিগালাজ করছে। কি হচ্ছে? আখেরে বেচারামের ক্ষতি হচ্ছে। বেচারামের কমেন্ট বক্সে কমেন্ট কমে গেছে। এ তো তুরুপের তাস ফেলেছিল যে আমি চললাম, বাই বাই, শেষ ইচ্ছে। কত বড় নষ্টামো নোংরামো, শেষ ইচ্ছে। মানে ও একটা টেক চ্যানেল খুলতে চাইছে, ওই যে মিত্র চ্যানেলটাই, ওটাই ওই ফুড অমুক তমুক, ওগুলো দিলে তো খরচা হয়, ফুডটা কিনতে হয়, ফুডটাও একা খাবে, ওখানে শেয়ার করতে হয় বাচ্চাটার সঙ্গে, বুঝতে পারছো তো, ওর মার সাথে। তার চেয়ে ওটা টেক চ্যানেল বানাবে, তাই তো? আর ওদিকে যেদিন থেকে লাইভে কেঁদেছে, সেদিন থেকে আর একজনের ভিডিও বন্ধ, মানে সে বোধহয় কিছু হিস্সেদারি চেয়েছিল, তাই বড় এসে মিথ্যে কথা বলে গেল। যে মায়ের ফোন নেই, সেই মায়ের রিচার্জের জন্য কেঁদে গেল। আপনারা এখানে আটকান না,
আপনারা আটকান না যে কোনো প্রফেশন মিথ্যে দিয়ে চলে না। প্রত্যেক দিন গনু কিন্তু বলেছিল আপনাদের মধ্যেই, ও বেচারামের বন্ধু, মানে ভার্চুয়াল বন্ধু, গনু বলেছিল দাদা তুমি আবার নতুন করে কেঁচে গন্ডুস করো না, এবার তুমি এইসব ছাড়ো, ছেড়ে নিজের ভিডিও ধ্যান দাও। এই যে আবার দ্বিতীয়বার করে টিনার ঠাকুমাকে নিয়ে, টিনাকে নিয়ে প্রত্যেক দিন টিনার বাপকে নিয়ে পয়েন্ট নিয়ে আসে অমুক তমুক বলে যে একটা লাইভ করছিল, ওর চরিত্রটা কোথায় নেমেছে বলো তো? আজকে কুটনি মাসির মতো লাগছে যে পরের নিন্দে করে খায়। টিনার পরিবারে অশান্তি হয়েছে, কি মজা কি মজা। আপনারা এখানে আটকান না, আপনাদের মতো মাসিদের জন্যই কিন্তু জলনদীপের আজকে এই দুর্দশা। একটা ভালো দর্শক, এক গুচ্ছ ভালো দর্শক যদি ওর পাশে থাকতো তাহলে কিন্তু ও এতটা ডুবতো না। আর জলনদীপেরও দোষ আছে, ভালো কমেন্ট করলে তো ডিলিট করে দেয়, প্রবলেম তো এখানে। আজকে যে বলছে না যে দর্শকদের কথা শুনে চলি, কোন কথাটা শুনে চলে? আচ্ছা, এখানে এরই বলছেন যে 200K চ্যানেল মায়ের ভোগে গেছে। আবার প্রথম থেকে পুরোটা পড়ি, হ্যাঁ, মাঝখানে কথা বলবো না। আপনার এইসব চিন্তা না করলেই চলবে। মানে কি আমার কন্টেন্টের চিন্তা আপনি কেন করছেন? শুধু শুধু আপনার বিপি হাই হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আরে আপনি আমার একজন এত ভালো প্রিয় বন্ধু, আপনার ক্ষতি আমি চাইতে পারি? এরিও চাইছে না। খুব ভদ্র এরা, জানেন তো, আমরা খুব ভদ্র মানুষ। আপনার এইসব চিন্তা না করলেও হবে। নিজেদের দিকে তাকান, নোংরামি করে করে আর নোংরামিকে আশকারা দিয়ে দিয়ে একজন ব্লগার 2000K চ্যানেল মায়ের ভোগে গেছে। সেটা কেন হলো সেটা আগে চিন্তা করুন, একদম তাই। আমাকে খোঁটা দেওয়ার আগে ব্লগারের ভালো কিসে হয় চিন্তা করুন। না না, আপনারা তো মজা মারার দলে। তো আমরা টিনার ভিউয়াররা কিন্তু ওই ভিলেজ লাইফের চ্যানেল বন্ধ হোক বা খারাপ হোক কোনো দিন কামনা করিনি, একদমই তাই। আপনারা যেটা রোজ করেন, দিন রাত করেন, টিনার ক্ষতি চান আপনারা, করে যান। নিজেদের আর আশেপাশে সবার সর্বনাশী হয় এইরকম চান আপনারা। মিস শ্রাবন্তী ভৌমিক, আপনি আমাকে বাজে নামে ডেকে মাসি বলছেন। আমি হয়তো আপনার থেকে বয়সে ছোট, কিন্তু আমার দর্শক, টিনার দর্শক কীভাবে কথা বলছে শুনুন। মিস শ্রাবন্তী ভৌমিক, চাকি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য এত চিন্তা করবেন না। ওয়াইটিতে কত কন্টেন্ট আছে খুঁজে নেব, ঠিক আছে? আর আপনার প্রিয় ব্লগার কোথাও যাচ্ছে না, ওটা তো আমি জানি। সুতরাং আমি নিশ্চিন্ত যে আমার কন্টেন্ট হাতছাড়া হচ্ছে না। জলনদীপ দীর্ঘদিন ধরে এইরকম বিটকেল ব্লগ দিক, আর আমি দীর্ঘদিন ধরে সমালোচনার কন্টেন্ট পাই, তাই না? আর আপনিও ভালো থাকুন। আচ্ছা, এখানে আরেকজন লিখেছে সোনালী পল, ইনি তো পিওরলি আমাকে গালি দিয়ে গেছেন, এর কমেন্ট পড়ার কিছু নেই। আচ্ছা, আরেকজন খুব ভালো শুভমনস্ক দর্শক, এই এরির মতনই ভদ্র মানুষ যাকে বলে, এবং যাদের মনটা নাই, এই জায়গাটা একদম সোনা দিয়ে বাঁধানো, বুঝতে পারছেন? যে কমেন্টটা পড়লাম দেখলেন, আরেকটা কমেন্ট পড়ি। পাপড়ি চৌধুরী 2394, 4-5 জন পিসি আছেন, একজন আলো করে থাকেন। পাপড়ি ম্যাডাম যা লেখেন না, এতে না মানুষের শরীর সেরে যায়, স্ট্রেস কমে যায়। 4-5 জন পিসি আছেন, একজন আলো করে থাকেন, কি লাভ হচ্ছে এতে? কার লাভ হচ্ছে? একটা 2 লক্ষর চ্যানেল আজ ছিমিয়ে পড়েছে, অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। এখানে বাজে কথা না বলে তাকে উৎসাহ দিন। এক্স্যাক্টলি মিস ভৌমিক, সোনালী পাল, মিস পল, আপনাদের উৎসাহব্যঞ্জক কমেন্ট তো আমি জলনদীপের কমেন্ট বক্সে পাই না। ওকে উৎসাহ দিন যে ব্লগিং ছাড়া চলবে না, নাহলে আমার কন্টেন্ট চলে যাবে। অনেক কন্টেন্ট আছে, বুঝলেন তো, টুক করে তুলবো আর ভিডিও করবো। আমি একে মাঝখানে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন তার চ্যানেলে একটাও কমেন্ট করিনি। সে ওয়াইটি ছেড়ে চলে যায়, কোনো দিনই চাইনি। মানুষ হিসেবে তো চাইই না, আর কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চাই না, কারণটা আপনি বললেন আমার কন্টেন্ট। আচ্ছা, সেই হিংস্রতা আমাদের মনে নেই, তার কর্মফল পাচ্ছে। এই পয়েন্টটা নিয়ে কথা বলা ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। কমেন্টটা মানে পয়েন্টটা হারিয়ে গেছিলো আমার মন থেকে। স্বামী স্ত্রীর অশান্তি তারা বুঝে নিত, স্বামী স্ত্রীর অশান্তি তারা বুঝে নিত। আপনার ব্লগারের গোড়ায় গলদ। কেউ বাড়ির বউ বিক্রি করে, বাড়ির বোন বিক্রি করে, বউ বেচা পাবলিকেরা, ছি ছি ছি, বাড়ির ইজ্জত বেচা পাবলিক, সেই মেয়েদের বিক্রি করে, তাদের যেন কি বলে বললে তো আপনার গায়ে আবার ফসকা পড়বে। তো আচ্ছা, এই হিংস্রতা আমাদের মনে নেই, তার কর্মফল সে পাচ্ছে। স্বামী স্ত্রীর অশান্তি সে বুঝে নিত, কিন্তু বাচ্চাটাকে মা হারা করেছে। এক্স্যাক্টলি, স্ত্রীর সঙ্গে যা হয়েছে, কত বাড়িতে স্ত্রীর সঙ্গে ইকুয়েশন বুঝে নেয় হালকা করে, তারা মনোমালিনের মধ্যেই রইলো, ধীরে ধীরে জুড়ে যেত। বউটাকে ডেকে নিতে পারতো, সে কি করলো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে নিল। কর্মফল। একটা সময় জাস্টিস ফর বাচ্চাতে সবাই সামিল হয়েছিলেন, বোঝাতে পারেননি বাবাকে। সুতরাং ড্যাশ ড্যাশ ড্যাশ, বাজে কথা বলার তো আমাদের অভ্যেস নেই। তো সুতরাং বুঝতেই পারছেন। এরপর যত নোংরা কথা আমাকে ওই সোনালী পল একটাও গাল দিয়ে গেছে, বুঝতে পারছো? এরা ওই ধরনের গুপ্তি টুক্তি ওদের থেকে আসে, যারা নোংরা নামকরণ করে ভিডিও টিডিও করে। ভাই, সমালোচনা করা মানে গালুনি বা ওই বস্তির মেয়ে ছেলেদের মতো, বস্তিবাসীদের মতো নোংরা ভাষা বলা নয়। তো এরা সব গুপ্তি দর্শক, খুব ভালো করে বোঝা যায়। তো ফিরে আসি আমরা ভদ্রলোকেদের পাড়ায়। প্রথম কথা হচ্ছে, টিনার কিছু হলেই কর্মফল। টিনা মেঝেতে শুচ্ছে, কর্মফল। টিনা খাটিয়ায় শুচ্ছে। সোনা বাবা কি শিব ঠাকুরকে ঘুরে ঘুরে কেঁদেছিল, যার জন্য ওই শীতে টিনা মেঝেতে শুচ্ছে। কিন্তু আমরা কি জানলাম? টিনাদের অন্য প্ল্যান ছিল, টিনার মা কিছু ভুজুং দিয়ে এসেছিল, যার জন্যে টিনা ওখানে ওকে সেটেল হতে দেবে না। আপাতত পরে দেখি ভগবান কি কৃপা করেন মেয়েটার উপর। কৃপার হাত তো মেয়েটার মাথায় আছেই, টাচুট। না হলে আপনাদের প্রিয় ব্লগার ছেড়ে যেতে চাইছে। টিনা কিন্তু 12 ভাতারি থেকে আরম্ভ করে কি না শুনছে। একটা হিন্দি কথা বললেই তাকে নিয়ে এমন বলে যে তার ভবিষ্যৎ গহ্বরে। আর এই ব্লগার 24 ঘন্টা হিন্দি কথা বলে, কারণ ব্লগারের বিশিষ্ট বন্ধু তো আবার হিন্দিই বলে বেশি। তো যাই হোক,
কর্মফল দেখছেন। টিনার কিছু হলেই কর্মফল। সোনা বাবা ভগবান শিবজির প্রদক্ষিণ করেছে, সুতরাং কর্মফল। কত বাজে কথা আপনারা বলেছেন। সোনা বাবা ওইটুকু বাচ্চা, সে তার মাকে অভিশাপ দিচ্ছে। সোনা বাবার চোখের জল, সোনা বাবার চোখের জল কিন্তু তার বাবা ভোগ করছে, কারণ আসল জায়গা কিন্তু উপরওয়ালা জানেন কোথা থেকে বাচ্চাটা মাহারা হয়েছে। মায়ের জন্য মাহারা হয়েছে না, তার বাবা আজকে ড্রাইভারি করবে না, জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলেই তো, ড্রাইভারি খাটবে বলেই তো ওই জমিটা গাড়িটা কিনেছিল। প্লাস সৌমালিকে নিয়ে করা ভিডিও, যেটাতে সৌমালিকে বেচতে এসেছিল, সেখানে বলেছেও, পুরোনো ভিডিও দেখে আসুন, যে আমি দিদিকে বলেছিলাম আমাকে দুটো অটো এনে দাও, আমি অটো চালাবো। এখন ড্রাইভারের মেয়ে বলে নিন্দে করে নেগেটিভিটিকে প্রশ্রয় দিয়ে ভিডিও করে। ড্রাইভারের মেয়ে জানতিস না যখন বিয়ে করেছিলিস, ওই যে পরবারিশ সীমাকে দেখায়। সীমাকে সাপোর্ট করার কোনো জায়গাই নেই, ওইরকম মানুষকে সাপোর্ট করা যায় না, বিশেষ করে মন্দারমণি শোনার পর। কিন্তু এর অ্যাঙ্গেলটা দেখো, সীমাকে বলে তার পরবরিশ নিয়ে খোটা দেয়, কিন্তু সীমাকে যখন বাড়িতে ডেকে ভাত খাইয়েছিল, যখন ওর বাবা মা ওই পরবরিশ জানা সত্ত্বেও নিজের মেয়ে মেনেছিল, যারা নিজের মেয়েকে মেয়ে মানতে পারে না, তখন ও জানতো না পরবরিশ। পুরোপুরি মিথ্যের ওপর একটা চ্যানেল দাঁড়িয়ে আছে, সেই চ্যানেলটা ধস হয়ে যাচ্ছে, পুরোপুরি কর্মফল, নিজের বাজে জিনিসের কর্মফল। বাচ্চাটাকে মা হারা করেছে, তার কর্মফল। ওই বাড়িতে আমরা ওই বুড়োটাকে খাটতে দেখি, কিন্তু কোনো আনন্দ অনুষ্ঠানে ওকে সামিল হতে দেখি না। ওই বয়স্ক ভদ্রলোক ছেলে এবং ছেলের মাকে লুকিয়ে তোমার বিছানার চাদর প্লাস কম্বল কিনতে বাধ্য হয় বাড়িতে অত থাকা সত্ত্বেও। কার বাড়িতে বাড়ির কর্তা ছেলে বউকে লুকিয়ে জিনিস কিনতে বাধ্য হয়? এর থেকে দর্শকরা বুঝতে পারছে না। ভালো কথা, 2 নম্বর কথা, দুটো ভালো কথা কেউ যদি গাইড করে কমেন্ট বক্সে লেখে, ওর কিছু পেটুয়া লোক আছে যাদের সঙ্গে হয়তো ব্যাকগ্রাউন্ডে লেলে কথাবার্তা হয়, যেটা বলেই তোমার পাতানো, যে প্রচুর মানুষের সঙ্গে ও কথাবার্তা বলে, তারা গার্লফ্রেন্ড কি এমনি ফ্রেন্ড জানি না, ঠিক আছে, তারা এসে এমন নোংরাভাবে অ্যাটাক করে যে কোনো ভালো লোক কোনো সাজেশন দিয়ে ওখানে লেখেই না, শুধু চাটুকারিতা। যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে বলছে যে মেরে নাক ফাটিয়ে দেবো, সেখানেও দাদা কি ভালো ব্লগ, কি ভালো ব্লগ। বাচ্চাটা যেখানে বলছে যে বাজার করতে পয়সা লাগে না, তোমার বাবা দেবে পয়সা, সেখানেও লিখছে কি ভালো ব্লগ, কি ভালো ব্লগ। মানে ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা হয়, 2-4টে চাটুকার এসে লিখে যায়, কোনো ভদ্রলোকও পাড়ায় আর যায় না, এবং আপনারাও যান না, যেটা বোঝা যাচ্ছে। না না, আপনাদের ভদ্রলোক বলছি না, কিন্তু আপনারা যে যান না বুঝতে পারছি, কোনো কমেন্ট করেন না, ভিউ দেন না, শুধু ওর পেছনে কাটে দিতে আসেন। তো পুরোটাই কর্মফল। টিনাকে কি পরিমাণ সাইবার বুলিং করিয়েছে, সৌমালি এসে কাঁদতে বাধ্য হয়েছে, বুঝতে পারছো। কিন্তু সৌমালির ব্যাপারে আমি অনেক কিছু জানি, তো কোনোদিন ভেতরের কথা বেঁচে খাইনি, আজও খাবো না, বুঝতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে পুরোটাই কর্মফল। আরও আছে, মেয়েকে বঞ্চিত করা, মেয়েকে বেইমান বলার শাস্তি যেমন একজন পাচ্ছে, তেমনি আরও আছে, হবে। কারণ আমরা যাকে চিনি তার হাতে ঝাড়ুটা, উঠোন ঝাড় দেওয়ার ঝাড়ুটা ঠিক মাপতে পারছেন। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, লক্ষ্মী দাঁড়িয়ে অলক্ষ্মী এনেছে। তবে সেই লক্ষ্মীকে বেচে যা জমা পুঁজি হয়েছে তাতে 7 পুরুষ খেতে পারবে, এটা আমাদের বিদেশি বলে গেছে, ঢ্যাঁড়স বাবু। আমি বলছি না, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে শুনেছি তাই বলছি। তো যাই হোক, এই ভিডিওটার নাম দিলাম কর্মফল, পুরোপুরি কর্মফল। টিনা আজকে একটা ফালতু কেসে ফেঁসে গিয়ে, যেটা এই লোকটা দিয়েছিল, আজকে তারাপীঠে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল। এরা সমস্যারে চেঁচিয়েছিল হুক্কা হুয়া করে, যে মা ডাকলো না, কর্মফল। তাহলে আজকে এর যা পরিণতি হচ্ছে, পিওরলি কর্মফল। ব্লগিংয়ের দিকে কনসেন্ট্রেট কর, ব্লগিংটাকে ভালো করার চেষ্টা করো। এইরকমভাবে হাইপ দিয়ে দর্শক ঠকিয়ে কী হচ্ছে, আমরা সবাই জানি তুমি ভিডিও ছেড়ে যাবে না, ব্লগিং ছেড়ে যাবে না, ব্লগিংটাকে ভালো করার চেষ্টা করো। কত সাজেশন আমি দিয়েছি, উল্টে সেখানে কি বলা হচ্ছে, মা এই মায়ের ছেলের সঙ্গে নোংরা সম্পর্ক, নিজের বাড়িতে বোধহয় দেখে, ওই সব দেখেই বড় হয়েছে। কারণ মায়ের সামনে বলছে তো, একটা ছেলে যদি তার মায়ের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারে, তাহলে সেই মায়ের পরবরিশ, বুঝতে পারছো কীরকম নোংরা। তোমার আমার বাড়িতে আজকে আমরা কোনো নোংরা কথা বাম্মায়ের সামনে বলতে সাহস পাই, এরা বাম্মাকে পাশে বসিয়ে বলে। তো যাই হোক, পুরোটাই কর্মফল, দেখতে পাচ্ছ। আরও অনেক কথা আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা। ওয়ান্স সেকেন্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্টের অপেক্ষায় রইলাম।